Davis, what do you think? That is a lovely shot, just giving himself a little. 2 রানে নেই 2 উইকেট। সৌম্য শান্ত দুজনেই শূন্য করে আউট। পরবর্তীতে দলের স্কোর যখন 26-3 উইকেটে, তখন নামলেন ব্যাট হাতে। জাকের আলী অনিকের সাথে দারুণ একটা পার্টনারশিপ বিল্ড করেন। কোনো রকম অতিরিক্ত রিস্ক না নিয়ে মিডল ওভারের ওভারগুলো কাটিয়ে দিলেন। বলছিলাম জাকের আলী অনিক ও তাওহিদ হৃদয়ের কথা। তাওহিদ হৃদয় ফ্রি হিটে দারুণ ছক্কা মারলেন। ফিল্ডার সাজানো অনুযায়ী শট খেলতে থাকলেন। পায়ের ইনজুরি নিয়ে ছটপট করতে থাকলেন ক্রিজের মধ্যে, তবুও মাঠ ছাড়েনি। ক্রিজ আঁকড়ে পড়ে থাকলেন। এই ছেলেটি ভারতের বিপক্ষে প্রথম এবং নিজের ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরিটি পূর্ণ করলেন। দলীয় স্কোর যখন 35 রানে 5 উইকেট, ঠিক তখন থেকে একটু একটু করে নিজের এবং জাকের আলী অনেককে সাথে নিয়ে বাংলাদেশের স্কোরকে একটি সম্মানজনক স্কোরে দাঁড় করান। তাওহিদ হৃদয় সত্যি বাংলাদেশের ক্রিকেট বোদ্ধাদের হৃদয় জয় করে নিয়েছেন আজকের ম্যাচের জন্য। অথচ তার ক্রিকেট ক্যারিয়ার শুরু হয় প্রতারণার শিকারের মাধ্যমে। ক্রিকেটকে ভালোবাসেন, তাই তো বিকেএসপিতে ভর্তি হওয়ার জন্য বাবাকে না জানিয়ে মা তার জমি বন্ধক রেখে টাকা দিয়েছিলেন বিকেএসপিতে ভর্তি হওয়ার জন্য। এলাকার এক বড় ভাইয়ের সঙ্গে ঢাকায় আসেন। ভর্তি হয়েছিলেন দক্ষিণ বনশ্রী এক ক্রিকেট একাডেমিতে, কিন্তু সেই ক্রিকেট একাডেমি ছিল টোটালি ভুয়া। টাকা নিয়ে হয়ে গেল নিখোঁজ। এমন প্রতারণার শিকারের কারণে যে কেউ ভেঙে পড়তে পারতেন। তবে ক্রিকেট যে হৃদয় প্রচণ্ড ভালোবাসেন। ধমে না গিয়ে আবারও পুনরায় উজ্জীবিত হয়ে ক্রিকেট খেলতে থাকলেন। মায়ের দোয়া ও চেষ্টা কি বিফলে যায়? তাই তো সেই হৃদয় আজ ভারতের বিপক্ষে সেঞ্চুরি করে বাংলাদেশের প্রিয় পাত্র হয়ে উঠেছেন। দুটি ছড়িয়ে বাংলাদেশের হৃদয় হয়ে উঠেছেন বগুড়া থেকে উঠে আসা এই ক্রিকেটার। ভারতের বিপক্ষে আজকের ম্যাচে 5 জন ব্যাটসম্যান 0 রানে আউট হন। অসাধারণ ক্রিকেট খেলেছেন জাকের আলী অনিক। 68 রান করেন এই বিপদময় মুহূর্তে। শেষ পর্যন্ত বাংলাদেশ ভারতের বিপক্ষে 228 রানে অল আউট হয়ে যায়। ভারত ম্যাচটি হেসে খেলে জিতে নেবে। তবে টপ অর্ডার ব্যাটসম্যান ভালো করতে পারলে বাংলাদেশের স্কোর অবশ্যই ভালো একটা অবস্থান থাকতো। তো ক্রিকেটের সব ধরনের আপডেট পেতে চ্যানেলটির পাশেই থাকবেন আশা করি। ধন্যবাদ।